হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে কথা বলবো মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা তাণ্ডবকে নিয়ে। তাণ্ডবের দুটো ব্যাপার নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। প্রথম হলো ভারত পাকিস্তানের মধ্যে তোমরা জানো একটা যুদ্ধ চলছে, সেটার কারণে কি তাণ্ডবের শুটিংটা স্থগিত হয়ে যেতে পারে, এবং তারপরে কথা বলবো তাণ্ডবের টিজার কেন এখনো আসছে না। এই দুটো ব্যাপার নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমরা যদি টিজারটার ব্যাপারে আসি, তো তোমরা যদি দেখো গত বছর তুফানের টিজার কিন্তু এসেছিল 7 মে এবং তুফান রিলিজ করেছিল 17 জুন। মানে 1 মাস 7 দিন আগে কিন্তু তুফানের সময় তুফানের টিজারটা চলে এসেছিল, কিন্তু তাণ্ডব রিলিজ করছে 6 জুন, আজকে 10 মে। এখনো পর্যন্ত রিলিজের মানে বেশি 1 মাসও বাকি নেই, এখনো পর্যন্ত তাণ্ডব টিম তাদের টিজারটা ড্রপ করতে পারেনি। এটার কারণ কি? প্রথমত দেখো, তুফানের টিজার হয়েছিল এডিটিং কলকাতাতে, বরবাদের টিজার এডিটিং হয়েছিল কলকাতাতে, মানে এই জন্য তাড়াতাড়ি জিনিসটা চলেছিল। এবার তোমরা বলতে পারো বাংলাদেশে তো শুটিং হচ্ছে, তাহলে এটার সাথে ওটার কি সম্পর্ক? বোঝাচ্ছি। বাংলাদেশে যেহেতু তাণ্ডবের শুটিং চলছে, বাংলাদেশ থেকে সফটওয়্যারের মাধ্যমে ইন্ডিয়াতে ফুটেজগুলো পাঠানো হচ্ছে এবং ইন্ডিয়ার থেকে কিন্তু তাণ্ডবের এডিটিংটা চলছে। এবার পাঠাতে তো একটা সময় লাগবে, অত মানে আমি বললাম পাঠিয়ে দেবো, হুটহাট করে পাঠালো এরকম তো না। হোয়াটসঅ্যাপ মারফত তো পাঠানো হচ্ছে না, পাঠানো হচ্ছে বিভিন্ন সফটওয়্যারের মারফতে। এবার সফটওয়্যারের মাধ্যমে যখন পাঠানো হচ্ছে, আসতে তো টাইম লাগবে, তাই না? ফুটেজগুলো আসছে, এখান থেকে এডিটিং হবে, এডিটিং পছন্দ হবে কিনা সেটা দেখানোর জন্য আবার মানে যখন একটা এডিট, তো টিজার তো একটা রেডি করে না, 10-12টা রেডি করা হলো, সেটাকে আবার পাঠানো হবে বাংলাদেশে রায়হান রাফির টিমের কাছে, তাদের পছন্দ হবে, তারা অ্যাপ্রুভ করবে বা তারা বলবে যে টিজারের আমার এই পার্টগুলো চেঞ্জ করতে হবে, তারপর টিজারটা আবার একটা রেডি করবে। এরকম তো একটা সময় সাপেক্ষ ব্যাপার, তাই না? একটা সফটওয়্যারের মারফত রায়হান রাফির কাছে টিজার যাবে, আবার রায়হান রাফি সফটওয়্যারের মারফত মানে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে পাঠাবে। একটা কমিউনিকেশনের জন্য যতটা টাইম লাগবে ততটা কিন্তু আমাদেরকে সময় দিতে হবে। টিজার আসতে একটু দেরি হবে, মানে আমরা আশা করেছিলাম যেটা 8, 9, 10 এই তারিখের ভিতর টিজারটা আমরা পেয়ে যাব, কিন্তু টিজারটা আসতে একটু লেট হবে, হতে পারে আর 7 দিনের মধ্যে হয়তো আমরা টিজারটা পেয়ে যাব, তার থেকে বেশি হয়তো আর দেরি হবে না। এবার আমরা কথা বলবো ভারতে কিন্তু তাণ্ডব সিনেমা শুটিং হওয়ার কথা ছিল। তোমরা জানো রাজশাহীর পরে টিমের উদ্দেশ্য ছিল ভারত একটা পোর্শন শ্যুট করবে এবং থাইল্যান্ডে একটা পোর্শন শ্যুট হবে, কিন্তু তোমরা সকলেই জানো ভারত পাকিস্তানের মধ্যে একটা টালমাটাল পরিস্থিতির মধ্যে আমরা এখন দাঁড়িয়ে আছি। এই অবস্থায় মানে যেহেতু ভারতে তাণ্ডব টিমের আসা এই মুহূর্তে ইম্পসিবল, পুরো শুটিংটাই এখন হবে তাণ্ডবের থাইল্যান্ডে, কারণ ভারত থেকে মনে হয় 27টা বিমানবন্দর বন্ধ রয়েছে, মানে বিমান চলাচল বন্ধ রয়েছে, এবং বাংলাদেশ থেকে ভারতে আসার ভিসাও আপাতত এখন বন্ধ রয়েছে। মানে এখন কিন্তু বিরাট একটা জটিলতার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এই অবস্থায় টিমের সম্ভবই না ভারতে এসে কাজ করা, টিমকে ডাইরেক্ট যেতে হবে থাইল্যান্ডে। বাংলাদেশ থেকে থাইল্যান্ডে যেতে গেলে বাংলাদেশ থেকে মায়ানমার হয়ে থাইল্যান্ডে যেতে হয়, যেটা ইজিলি কিন্তু মানে 80% মতো শুটিং কিন্তু র্যাপ হয়ে গিয়েছে তাণ্ডবের বলা যেতে পারে, এবং বাকি 20% যে কাজটা হচ্ছে সেটা কিন্তু তোমার হবে থাইল্যান্ডে। মানে ভারতে যে পোর্শনটা হওয়ার কথা ছিল সেটা কিন্তু ভারতে হবে না, ভারতের পোর্শনটাও কিন্তু শুটিং হবে থাইল্যান্ডে, থাইল্যান্ডের পোর্শনটাও শুটিং হবে থাইল্যান্ডে। মানে সব কিছু মানে বাংলাদেশ আর থাইল্যান্ড মিলিয়ে কিন্তু তাণ্ডবের শুটিংটা হচ্ছে বলা যেতে পারে। তো তোমাদের এটা নিয়ে কি মতামত কমেন্ট করে জানাও। খুব শীঘ্র যাচ্ছে নতুন কোনো ভিডিও, ততক্ষণ জন্য বাই।